কেন আমি আমার সাধের চুলগুলোকে কেটে ছোট ছোট করে দিলাম। রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তো দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা কুকর্ম করব বলে। যে কর্মটা আমি কোনোদিনও করব না ভেবেছিলাম, কিন্তু সেই কর্মটাই করার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে বাড়ির থেকে। যাচ্ছি হচ্ছে সেই কুকর্মটা করতে। আমাদের মেয়েদের কাছে জানো তো, চুলটা হচ্ছে সব থেকে প্রিয় একটা জিনিস, যাকে আমরা ভীষণ 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 ভালোবাসি। আর অনেক 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 রাগ কষ্টের কারণে সেই ভালোবাসার জিনিসটাকে আমরা দূরে সরিয়ে দিতে 10-12 ভাবি না। আমি যদিও 2 বছর থেকে ভেবেছিলাম, 2 বছর ভেবে 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 আজকে আমার এই জায়গাতে আসা। অনেক ভেবেছি যে না, চুলটা রেখে দেবো, চুলটাকে কাটবো না কাটবো না কাটবো না, কিন্তু না, আলটিমেটলি ভাবলাম যে না, চুল কেটেই। জানো তো, সবার কথা ভাবতে ভাবতে, সবাইকে কেয়ার করতে করতে নিজেরই কেয়ার করা হয় না। দিন শেষে যখন শোনা যায় যে তুই কিছু করিসনি, তুই কিছু পারিস না, তোর দ্বারা কিচ্ছু হবে না, তখন ভীষণ 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 কষ্ট হয়। ও মা, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। কথাটা শুনতে খারাপ লাগলো, কথাটা কিন্তু একদম ঠিক। কারণে ভাবলাম যে না, চুলগুলো যতটা কাটা যায় ততটা কেটে চুলগুলো আবার নতুন করে বড় করা স্টার্ট করব, আবার কেয়ার করা স্টার্ট করব। ও মা, কথায় কথায় বলাই হয়নি আমি কোথায় এসেছি। আমি এসেছি মাটিগাড়াতে, আমার দিদির পার্লারে। তো দেখো, দিদির পার্লারটা হচ্ছে মাটিগাড়া পুতিরামে। পুতিরাম থেকে যারা ব্লগটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা শিলিগুড়ির আশেপাশে থাকো, কেষ্টপুরে থাকো, তারা অবশ্যই দিদির পার্লারে একবার ভিজিট করতে পারো। তোমরা অনেক 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 বেটার হচ্ছে সার্ভিস পেয়ে যাবে যে কোনো জিনিসের জন্য। হেয়ার বলো, স্কিন বলো, মেকআপ বলো, সব কিছুই কিন্তু দিদি করে থাকে। আমি আজকে হেয়ার স্পা করাবো আর হেয়ারটা কাট করাবো। জানো তো, 7 বছর থেকে যে জিনিসটা আমি যত্ন করে 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 বড় করেছিলাম, আজকে সেই জিনিসটাকে কেটে একদম ছোট করে দিতে না আমার ভীষণ খারাপ লাগছিল। বাট কিছু করার নেই। আমি মাঝখানে যত্ন করা বন্ধ করে দিয়েছিলাম বলেই আজকে আমার চুলটা এমন পর্যায়ে চলে এসেছিলো, প্রায় ড্যামেজ হয়ে গেছিলো বলতে পারো। তো ভাবলাম যে না, থাক, কেটেই দিই, কষ্ট হলেও এটা আমাকে করতেই হবে। আমি তো অনেক কষ্টই সহ্য করে থাকি, এটা সহ্য আমি করে নিতে পারবো। যদি কিছু ভালো হয় কিছু জিনিস সরিয়ে, তাহলে সেটা সরিয়ে ফেলাই ভালো মনে হয় আমার ক্ষেত্রে। তো দেখো, এখানে হেয়ার ওয়াশ করা হয়ে গেছে। হেয়ার ওয়াশ করে হেয়ারটাকে খুব ভালো করে শুকিয়ে নেওয়া হচ্ছে। আরও একটা কথা, এখন থেকে কিন্তু প্রায় দিনই আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে হেয়ার রিলেটেড, স্কিন রিলেটেড। আমি কিভাবে নিজের হেয়ারকে যত্ন করি, কেয়ার করি, ফেসকে কিভাবে কেয়ার করি, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। কারণ একবার কেটে ফেলেছি তো কি হয়েছে, আগের মতো লম্বা চুল কিন্তু আমি করেই ছাড়বো। তাতে আমার 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, যত বছর লাগবে লাগুক, কিন্তু লং হেয়ার আমি করেই ছাড়বো। কারণ এটা আমার ড্রিম হেয়ার, আমি আমার ড্রিম পূরণ করবই। সেই কারণে এত বড় সিদ্ধান্তটা নেওয়া। শুধু লং হেয়ার করলেই হয় না, সেই হেয়ারে গোছ থাকতে হয়, চুলের সিল্কি ভাবটা থাকতে হয়। আর চুল সম্বন্ধে আমি অত কিছু ভালো করে জানি না, বাট ভালো থাকতে হয় চুলটা। সেটাই আমি এখন থেকে চেষ্টা করব। তোমরা কেউ দেখতে ভুলো না। তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করো। আমার পাশে অবশ্যই সবাই থেকো। আর আমি সবাইকে সাপোর্ট করি। আমার পাশে যদি তোমরা থাকো, অবশ্যই কিন্তু আমার থেকে সাপোর্ট পেয়ে যাবে। আমি মাটিগাড়ার থেকে ডিরেক্ট চলে এসেছিলাম হচ্ছে বিহার মোড়ে দই ফুচকা খেতে। অনেক 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 দিন থেকে দই ফুচকাটা খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু খেয়ে যাই।
আর সাথে নিয়েছিলাম জল ফুচকা। যতই দই ফুচকা খাই না কেন, জল ফুচকার প্রতি আলাদা একটা টান। তো আজকে 2 রকম ফুচকা খেয়েছি। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।